ভিক্ষুর নীতিবোধ। বুদ্ধের শিষ্য তুমি, বৌদ্ধ ভিক্ষু আচরণ হবে ক্ষমাশীল, অহিংসা হবে তোমার ধর্ম, সকলের সাথে সহনশীল, মৈত্রীপূর্ণ ব্যবহার হবে তোমার, হিংসা ক্রোধ উদ্ধত নয়, অসৌজন্যতা ক্ষমাহীনতায় ভিক্ষুর জীবন কলুষিত হয়। ভিক্ষুর নীতিবোধ থাকা উচিত বুদ্ধের অনুসারী হিসেবে, নীতিহীন হলে হিংসায় জ্বলিলে জীবন অসুন্দর জানিবে। ভিক্ষু তুমি তোমার ক্ষমাগুণ যদি অন্তরে না করো ধারণ, তবে তুমি বুদ্ধের অনুসারী নয়, এই কথাটি রাখবে স্মরণ। ভিক্ষু হয়ে যদি হিংসা ক্রোধে তোমার অন্তর জগৎ জ্বলে, কি শিক্ষা পাবে তোমার থেকে উপাসক উপাসিকা সকলে? মরণের পরে তুমি নরকে যাবে হলে হিংসা ক্রোধ পরায়ণ, তোমার ভক্তদেরও নিয়ে যাবে যদি করো এমন আচরণ। ভিক্ষুর আদর্শ নীতি ক্ষমা মৈত্রী, মন চিত্তে স্থান দিবে যবে, ক্ষমা বলে তুমি বলিয়ান হলে সকলের মঙ্গল সুখ হবে। অঙ্গুলিমাল বলেছিলেন, যেই ভিক্ষু ক্ষমা মৈত্রীর কথা বলে, সেই ভিক্ষুর থেকে ধর্ম দেশনা শুনো যদি দেশনা শুনতে হলে। তাই ভিক্ষু হিসেবে মৈত্রী বাণী দিতে হবে সকলের তরে, হিংসা উদ্ধততা ক্রোধে নয়, যাতে আত্মপর মঙ্গল ধরে। তোমাকে দেখে হাজারো ভক্তগণ তোমার কথাই চলবে, তব উপদেশে বিশ্বাস স্থাপন করে ত্রিধারে কর্ম করবে। তাই তোমার উপদেশ করা উচিত করুণাপূর্ণ হৃদয় দিয়ে, সাধারণ ভক্ত জনগণ যাতে করে সুগতি স্বর্গ যান পেয়ে, সেইভাবে তোমার সদুপদেশ দিয়ে যেতে হবে জীবনে। অহিংসা ধর্মের প্রচারক তুমি, নীতিবোধ থাকে যেন মনে। সাধু সাধু সাধু।